গুড মর্নিং ফ্রম বান্দরবান। আমরা এখন বান্দরবান শহরে ঢুকতেছি। সারা রাতের একটা এক্সট্রিম রাইড শেষে ঢাকা টু বান্দরবান। হোপ ফর বেস্ট। পাহাড়ের সাথে মিশে যেতে এসেছি। বরাবরের মতোই পাহাড় সবসময় আমাকে মুগ্ধ করে। আশা করি এবারও তার ব্যতিক্রম হবে না। কেমন যেন পাহাড়ের প্রতি আমার একটা অন্যরকম টান বা ভালোবাসা কাজ করে। পাহাড়ে আসলেই আমি নিজেকে অন্য এক নিজেকে খুঁজে পাই। দিস ইজ লাইফ। কোলাহল কলুষিত ঢাকা শহর থেকে সুন্দর পরিবেশে সবুজারণ্যের মাঝে নিজেকে খুঁজে পেতে চলে আসলাম বান্দরবন। অলরেডি উঁচু নিচু রাস্তা শুরু। কিছুক্ষণ আগে আমরা বান্দরবনে যে এন্ট্রি পয়েন্টের প্রথম চেকপোস্ট, এই চেকপোস্টে আমরা চেক ইন করে দেন বান্দরবন শহরের দিকে এগোচ্ছি। পাহাড়ি রাস্তায় বাইক অন্যরকম এক ফিলিংস। বাইক চালিয়ে সৌন্দর্য দেখার উপভোগের মজাই আলাদা। থ্যাংক ইউ এভরিওয়ান। ওয়াও, ওয়াও, দুইটা বাঘ পাহারা দিচ্ছে। ওরা এক্সট্রিম রোড, এক্সট্রিম বাঘ। এখানে আসলেই কেমন যেন একটা কর্নারিং করার ইচ্ছা জেগে যায়। রাস্তাগুলো এত সুন্দর, আসলে কর্নারিং না করে থাকতে পারি না। অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। I love this road, man. I love this road. In the morning when I wake and the sun is coming, আমার সাথে আপনারা উপভোগ করুন পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তা। arms asleep dance, and you এদিক দিয়ে নীলাচল চলে যায়। আমরা এখন যাচ্ছি বান্দরবান শহরের দিকে। shall I write it in a letter? Shall I try to get it down? আসলে নিজের চোখে যেমনটা দেখা যায়, যত উঁচু নিচু, ক্যামেরাতে হয়তো বা ততটা ফুটে না বা ততটা বোঝা যায় না। সত্যিকার অর্থে বান্দরবনের সৌন্দর্য আসলে দেখতে হলে আপনাকে নিজে সরাসরি আসতে হবে। নিজের চোখে যদি আপনি বান্দরবনের সৌন্দর্য না দেখেন, উপভোগ না করেন, তাহলে আসলে বুঝতে পারবেন না যে আসলে বান্দরবন আসলেই কতটা সুন্দর। আর সাথে যদি এরকম বাইক রাইড হয় তাহলে তো কথাই নেই। এরকম রাস্তায় বাইক চালাতে কার না ভালো লাগে। সামনে আমাদেরই ট্যুরমেট দেওয়ান খালিদ, সোহেল। দে আর ভেরি এক্সাইটেড অ্যাজ ইউজুয়াল। তাদের পিড়াপিড়ির কারণে এই ট্যুরটা শুরু হওয়া। দেখা যাক কি হয়। আশা করি আরেকটা সুন্দর ট্যুরের বহিঃপ্রকাশ ঘটবে।
ইনশাল্লাহ। I just loved it, man. I just loved it. What a road.